নমস্কার বন্ধুগণ। আজ 30 বছর যাবৎ পরিষেবা ব্যবস্থার সাথে যুক্ত আছি অ্যাজ এ ডক্টর হিসেবে। কিন্তু দেখুন, কোনো দিন এইরকম উদ্ভূত পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি। কারণ দেখুন, এখন চারিদিকে একটা এলপিজি গ্যাসের প্রবলেম চলছে। এই প্রবলেমটা নিয়ে আজ আমি দু চার কথা বলতে চাই আপনাদের সামনে। আমরা আগে কি করতাম, দেখতাম যে মা ঠাকুরমা সকলে গ্যাসের উনুনে রান্না তো দূরের কথা হোক, তারা মাটির উনুন, মাটির চুলা জ্বালিয়ে রান্না করত। ঘুঁটে আনতো কিনে, হিসাবে বা গন্ডা হিসাবে এইরকমভাবে তারা কিনে আনতো, এবং সেই দিয়ে ছিল কোক কয়লা বা গুল, হ্যাঁ, বা কাঠকয়লা, সেই সব দিয়ে দিয়ে তারা কিন্তু রান্না করত। হয়তো একটু ধোয়া কালি এইসব হতো, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু খাওয়া দাওয়া এবং পরিপাটি সমস্তটাই কিন্তু আমাদের চলতো। কিন্তু এখন বর্তমান পরিস্থিতির মধ্যে আমাদের চলতে হচ্ছে। এখন আমরা প্রত্যেকে কি হয়েছি, বাবু হয়ে গিয়েছি। হাতে কালি মাখবো না, নাকে মুখে যাতে কালি না মাখে, বাসনপত্র যেন একেবারে তেল তেলে থাকে, স্বচ্ছ থাকে। এই যে পরিস্থিতি, এটা আমরা প্রত্যেকেই চাই। আপনি, আমি প্রত্যেকেই কিন্তু চাই। কিন্তু সেই চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে আমাদের একটা কোথায় যেন দিনগুলো কেমন একটা এলোমেলো পরিস্থিতি হয়ে যাচ্ছে। আজকে দেখুন, আমেরিকা থেকে তারা সমস্ত দেশের সমস্ত পৃথিবীটাকে কায়েম করবার জন্য তারা হয়তো এই রকম ব্যবস্থা পরিস্থিতি মধ্যে আমাদের টেনে নিয়ে যাচ্ছে। আজকে সব জায়গায় একটা যুদ্ধ জিগির চলছে। একটা দেখা গেল টিভি খুললেই ফাইটার, জেট ফাইটার প্লেন, তারা গোলাগুলি ছুটছে, গোলাগুলি নিয়ে চলছে। কেউ হয়তো ডুবোজাহাজ ছাড়ছে, কেউ মিসাইল ছাড়বে, কেউ হয়তো পারমাণবিক শক্তির উপরে জোর দিচ্ছে। এই যে পরিস্থিতি, কেউ কোনো দেশ হয়তো ইউরেনিয়াম নিতে পারবে না, ইউরেনিয়ামের উপরে নিষেধাজ্ঞা আছে। কেউ হয়তো ইউরেনিয়াম ব্যবহার করতে কাউকে দেবে না। এই যে পরিস্থিতিগুলো সৃষ্টি হচ্ছে, এটা কেন হচ্ছে? মানুষের মধ্যে এত ভেদাভেদ, এত জেদাজেদি কেন আসবে? আমরা প্রত্যেকে পৃথিবীবাসী, আমরা প্রত্যেকে কিন্তু সুসম্পন্ন বুদ্ধির মানুষ, এবং হানাহানি এইগুলো আমরা কিন্তু চাই না বন্ধু। আমরা ভালো থাকতে চাই। তাই এলপিজি আমাদের এখন বর্তমান সভ্যতার একটা পরিকাঠামো ধরে রেখেছে। তাই সেই গ্যাস আমরা, ধরুন, আমাদের এক দিনে ভারতবর্ষের প্রয়োজন হচ্ছে 85,000 মেট্রিক টন গ্যাস আমাদের সম্ভবত লাগে ভারতবাসীর, ব্যবহারের করার জন্য, রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কাজের জন্য। কিন্তু সেখানে শিবালিক বলে একটা জাহাজ, সেই জাহাজটা দেখা যাচ্ছে আসছে আমাদের সমুদ্র দিয়ে। তো সে নিয়ে আসছে মাত্র 40 মেট্রিক টন, 40,000 মেট্রিক টন গ্যাস নিয়ে, এলপিজি নিয়ে আমাদের ভারতবর্ষে আসা শুরু করেছে। তারপরে আরও একটা জাহাজ আসছে। এই যে তো এ তো গেল আমাদের একদিনের জ্বালানি। তো একদিনের জ্বালানি যদি এতটা লাগে, তাহলে আরও তো প্রতিদিন আমাদের এরকম লাগবে, এবং জাহাজ কিন্তু আমাদের আসতে দিতে হবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে সেই যে জায়গাটা ইরান, সেই ইরান, ইরাক, তুরস্ক, এইসব তারপরে আরব, এইসব কান্ট্রিগুলো, আমরা কিন্তু এদের উপরে বিশেষ করে তেলের জন্য আমরা নির্ভরশীল। তো সেই তেল যদি সেখান থেকে আমাদের ভারতবর্ষে, সেখান থেকে সেই জ্বালানি যদি আমাদের ভারতবর্ষে না আসে, তাহলে আমাদের ভারতবর্ষ কিন্তু একটা দুর্বল পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে ঘরে, তাই বন্ধুরা বলবো যে আপনারা চুলা জ্বালান, মাটির উনুন জ্বালান, আগের মতো সেই কয়লা ব্যবহার করুন, এবং আমরা কোনো মতেই যেন
অভুক্ত না থাকি এবং প্রত্যেকে যেন সুস্থ থাকে এই কামনা করি। প্রত্যেকে ভালো থাকবেন, এই ভালো থাকার অঙ্গীকার নিয়ে আমি নরেশ বিশ্বাস। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে একটু বেশি বেশি মানুষের কাছে ছড়িয়ে দেবেন এবং প্রত্যেককে জানাই আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এবং যদি আপনাদের ভালো লাগে আমাকে একটু সাবস্ক্রাইব করে অবশ্যই আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন। সমস্ত সমাধানের উত্তর আপনি আমার কাছ থেকে আশা করতে পারেন। ধন্যবাদ প্রত্যেককে, প্রত্যেকে ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তত সময়ের জন্য আমি নরেশ বিশ্বাস আপনাদের সামনে থেকে একটু বিশ্রাম নিচ্ছি। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।